22 বছর বয়সী ছেলেকে কোলে নিয়ে বিপাকে 50 ঊর্ধ্বই নারী, অন্যদিকে অচল প্রায় স্বামী যেন মরার উপর খাড়ার ঘা। ওই বয়স্ক মহিলাটাই তার ওই যে 22 বছরই বয়সী প্রতিবন্ধী ছেলেকেই ঘাড়ে বা পিঠে করে নিয়ে যাওয়া আশা করে। স্বামী ও ছেলেকে নিয়ে আধপেটা অবস্থায় কষ্টে বেঁচে আছেন মা ফুলমতি বেগম। না পারছেন স্বামী সন্তানকে সুস্থ করতে, না পারছেন ছেড়ে যেতে। অবস্থা ভালো নয়, শারীরিক ও বাক প্রতিবন্ধী ছেলে আর অসুস্থ স্বামীকে নিয়ে দিনমজুরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন ফুলমতি। প্রতিটি দিনই তার কাছে এক নতুন সংগ্রাম। আবার জানা যে হাত চড়াই পুষবে নাচ্ছি, মানুষের আমরা কাম কাজ করি, এদিন করে মানুষের কাম কাজ করে ধরে চলবে নাচ্ছি, আল্লাহ চলবে নাচ্ছি। কালকে মাসে ধান কাটি যাচ্ছি। নদী ভাঙনে বারবার গৃহহীন হয়েছেন ফুলমতি। গর্ভবতী অবস্থাতেও কঠিন কায়িক পরিশ্রম করতে হয়েছে তাকে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়ায় জন্ম নেয় তার প্রতিবন্ধী সন্তান ফারুক, যে না হাঁটতে পারে না কথা বলতে পারে। বাচ্চারা পেটত নিয়ে মাসের কুষ্টা কাটছি, চরমদে কুষ্টা কাটছি, আবার কুষ্টার জায়গা আছি, আবার খাবার কষ্ট আছিল, অভাব আছিল, কর্ম করে পাইনি, জায়গা জমিনও নাই। তো যে নিজের পড়াশোনা বেশি হয়েছে, খাবার জন্য ছটা পেটত পুষ্টি পাই নাই। পুষ্টির অবস্থা ওই বাচ্চারা মরে এই অবস্থা হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। হওয়ার পরে হাতও নড়ায় না, পাও নড়ায় না, মুখও নড়ায় না। ওই অবস্থায় ওই যে টানা খিচে করে এই যে আঁকপা নাচছি, পুষ্পা নাচছি। প্রতিদিন ফুলমতি ছেলেকে কাঁধে করে রাস্তার পাশে বসিয়ে কাজে যান। দুপুরে এসে তাকে খাইয়ে আবার কাজের উদ্দেশ্যে বের হন। খারাপ নাগিল, ভালো লাগে না তো, খারাপ লাগে। খুবই টেনশন, চিন্তা, কি করিম কি না করিম, আল্লাহ কি করিল। খুব কষ্টের মধ্যেই আছি, আল্লাহ কষ্টের মধ্যেই আছি, আল্লাহ কষ্টই করি। ফুলমতির স্বামী করম আলী শারীরিকভাবে দুর্বল, হাঁটলে ব্যথায় কাতর হয়ে পড়েন। তাই সংসারের ভার কাঁধে তুলে নিয়েছেন এই সাহসী নারী। 4 মাস থেকে এই অবস্থা, হাঁটতে পারি না। এখন টাকাও মেলা গেল, মনে করো 4-5 হাজার টাকা গেছে, কিছু হয় না। তিস্তা নদীর ভাঙনে হারিয়েছেন জমি, ঘর সবই। এখন মেয়ে জামের বাড়ির পাশে ছোট একটি টিনের ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। মেয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করে, মাঝে মধ্যে কিছু সাহায্য পাঠায়। সেটিতেই চলছে তাদের টানাপোড়েনের সংসার। একবার নদী ভেঙে অতি আসুন মানুষের বাড়ি, তারপরে নদী ভাঙিল, তারপরে জামাই বাড়ি থাকে ঢাকা। পাশে গিরানো মানুষ সবাই গেলে 10 জন নিয়ে এসে বাড়ি ঘরে এটাখানা করে দিছে। এর সব থাকো, জামাই বাড়ি এলেন তারা একজনে বান্ধব জায়গা দিবে চাইছে, ওটাখন আজ নিয়ে যা ঘরটার করে নিয়ে যা, ওটাখানা ভাঙ্গা ওটাকে ছাড় করে নিয়ে থাকেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম এলাকায় তিস্তা নদীর তীর ঘেঁষেই বেড়ে উঠেছেন ফুলমতি বেগম। জায়গা জমি নাই, কিছু নাই, নদী এলাকা, নদী মনে করে যে ভাষা ডুলা করে বেড়াই, খুব কষ্ট, বারবার নদী ভাঙ্গে। ফুলমতির বয়স হয়ে গেছে, কিন্তু অভাবের কারণে তাকে এ বয়সে দিনমজুরি করতে হচ্ছে, এমনটাই জানান সাবেক মেম্বার মোহাম্মদ শহীদুল ইসলাম। সংসারে আয় রোজগার করার মতো কেউ আর নাই, তারা অসক্ষম। তারপরেও তারা যে প্রতিবন্ধী ভাতা আর ফারুকের বাবার বয়স্ক ভাতার টাকা, সেই সাথে ফারুকের মা এদিক সেদিক হয়তো একটু কাজ কাম করতো, এখন সেও অক্ষম হয়ে গেছে। কোনো রকম করে চলতেছে তারা, কিন্তু তাদের পুষ্টিকর খাদ্য এরকম কোনো কিছু পাচ্ছে না। কোনো রকম পেটের ভাতটাই খুব সংকটময় অবস্থায়। তারপরে যখন শর্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশীরা একটু সাহায্য সহযোগিতা করে। এই হৃদয়বান ব্যক্তি যারা আছে, তারা যদি এই ফ্যামিলিটার প্রতি একটু লক্ষ্য রাখে, তাহলে হয়তো তারা একটু সচ্ছলভাবে চলতে পারবে, খাদ্য ভালোভাবে, এই আর কি। এখন বয়স্ক ভাতা আর প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার। তবে সহানুভূতিশীল মানুষ ও প্রশাসন এগিয়ে এলে ফুলমতির পরিবারে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করেন সচেতন মহল।